আজ আমি আবার চলে এসেছি তোমাদের সাথে বাঙালি থালি শেয়ার করতে। আর এই থালিতে কিন্তু অনেক কটা আইটেম রয়েছে। এই হোটেলের আজকে স্পেশাল থালি আমরা অর্ডার করেছি। দুটো থালি কিন্তু সেম নিয়েছে, তার সাথে সালাড কিন্তু ফ্রিতেই দিয়েছে, কারণ কি এটার সাথে কমপ্লিমেন্টারি আছে। ফার্স্টেই ছিল একটা মিক্স ভেজিটেবল, তার সাথে রয়েছে আলু ভাজা, রয়েছে কিন্তু মুসুর ডাল জিরা ফোড়ন দিয়ে, রয়েছে কিন্তু 2 পিস রুটি। আর আজকে আমি এসেছি শিবম হোটেল, যেটা কিন্তু চন্দননগর ঠিক ওল্ড দিল্লি রোডের একদমই পাশে। বহুত বড় জায়গা নিয়ে কিন্তু এটা রয়েছে। এদের কিন্তু এসি আউটলেটও রয়েছে, আর হচ্ছে এরকম ওপেন স্পেস, এখানে প্রচুর লোক বসে খেতে পারবে। এখানে একটা পুঁই শাক দিয়েছে, পুঁই শাকের তরকারি কিন্তু অনেক দিন পর খাচ্ছি, বাড়িতে খাওয়া হয় না, সেই জন্য কিন্তু এইসব থালির উপভোগ করতে আমি চলে আসি এরকম ভালো ভালো রেস্টুরেন্টে, যেখানে সস্তায় খাওয়া দাওয়া করা যায়। আর স্পেশাল থালিতে কিন্তু রাইসের কোয়ালিটি আর কোয়ান্টিটি কিন্তু দুর্দান্ত। এক্সট্রা রাইস লাগলে কিন্তু এক্সট্রা কোনো টাকা লাগবে না, এক্সট্রা সবজি নিলেও কোনো এক্সট্রা টাকা লাগবে। আজ আমি থালিতে কিন্তু এক্সট্রা অ্যাড অন করেছি ভোলা মাছের ঝাল, যেটা সর্ষে দিয়ে করেছে, খুব সুন্দর বলে হয় এখানকার একদম স্পেশাল আইটেম। অনেকদিন ধরে মাটন চিকেন অনেক খাওয়া হচ্ছে, একটু মাছের ভ্যারাইটিও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর অনেকে কমেন্টেও বলে একটু মাছের ভ্যারাইটি দেখাও, সেই জন্য মাছের ভ্যারাইটি নিয়ে আমি চলে এসেছি। আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি। আলু পটলের তরকারি সত্যি বলতে বিয়েবাড়ির মতো কীভাবে রসি বানিয়েছে জানা নেই, তবে খাওয়ার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত এখানকার। এখানে যেহেতু আমরা স্পেশাল থালি নিয়েছি, সেজন্য ঝুরঝুরে বাসমতি চালের রাইস দেওয়া হয়েছে। আর তোমরা যদি এখানে এসে নর্মাল থালি খাও, নর্মাল থালি কিন্তু ঝুরঝুরে বাসমতি রাইস থাকবে না, মিনিকেট চালের রাইস থাকবে। আর বাসমতি রাইস দিয়ে কিন্তু এসব খাওয়ার মজাই আলাদা। এখানে মিষ্টি রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, আর 4 পদের তরকারি রয়েছে, তার সাথে পনিরের তরকারি রয়েছে, 2 পিস রুটি দিয়েছে। রুটিটা ওই খেয়ে নেবে। আর এখানে কিন্তু তরকারি কিন্তু বারবার জিজ্ঞেস করছে তরকারি কোনো কিছু লাগবে কিনা। আমার সত্যি কথা বলতে এত আইটেম রয়েছে না, খেতে পারবো কিনা কোনো সন্দেহ নেই, সেই জন্য কিন্তু তরকারি এখন তো এক্সট্রা নিইনি। ডাল দিয়ে একটু আলু ভাজা দিয়ে খেয়ে দেখবো দুপুরবেলা, খুব সুন্দর লাগে ডাল আলু ভাজাও খেতে। তবে আমার ইচ্ছে ছিল এখানকার মাটন কষা খাওয়ার, কিন্তু মাটন কষাটা এখানে এখন শেষ হয়ে গেছে। আমরা একটু লেট করে ফেলেছি, 3টে সাড়ে 3টে বেজে গেছে, সেই জন্য এখন মাটন কষাটা অ্যাভেলেবেল নেই। তবে কিন্তু আমি ডিম কষা নিয়েছি, ডিম কষাটা খাবো। ডিম কষা খাওয়ার খুব ইচ্ছে করছিল, বাড়িতেও খাই। আর এখানে কিন্তু এক্সট্রা রাইস আমরা নিয়েছি, এক্সট্রা রাইসও কিন্তু একদম ঝুরঝুরে বাসমতি রাইস দিয়েছে। আর পনিরের তরকারিটা দেখো একদম ভরে পনির দিয়েছে, এমন না 3-4 পিস পনির দিয়ে তরকারি বানিয়ে দিয়েছে, এরকম কোনো ব্যাপার নেই। প্রচুর পরিমাণে পনির রয়েছে দেখতে পাচ্ছি। তবে আমার পনিরটা একটু ভাজা হলে বেশি ভালো লাগে, এটা কিন্তু কাঁচা পনির টাইপেরই দিচ্ছে, অত একটা ভাজা নেই, দেখতেই পাচ্ছ একদম সাদা, কিন্তু তরকারিটা হেভি সুন্দরভাবে কিন্তু বানিয়েছে। এখানে যে নর্মাল থালিটা রয়েছে সেটা কিন্তু 50 টাকা থেকে স্টার্টিং আছে, আর আমরা কিন্তু যেটা হচ্ছে স্পেশাল থালি, এটা কিন্তু 150 টাকা। এখানে এতগুলো আইটেম রয়েছে, আর মাছটা কিন্তু আলাদা করে নিয়েছি, আর নিচে ডিম কষা সেটাও আলাদা করে নিচ্ছি। ডিমের কালার টেক্সচারটা দেখলে বোঝা যায় কতটা মাখো করে একদম চিকেন কষা মাটন কষার মতো কিন্তু বানিয়েছে। আর ডিম কষা যদি ভেজে হয় খুব সুন্দর লাগে। অনেক জায়গায় কিন্তু ডিম কষা ভাজে না, বয়েল ডিমটাই ঝোলের মধ্যে দিয়ে করে দেয়, কিন্তু এটা ভাজা ডিম রয়েছে, একদম হালকা ভাজা, বেশি ভাজা না। তবে আমার পোলট্রির থেকে কিন্তু হাঁসের ডিমের কষা খেতে দারুণ লাগে। হাঁসের ডিমের কষা শীতকালেই চলে, গরমকালে খেলে আরও শরীর গরম হয়ে যাবে, কিন্তু এখন সেরকম হাঁসের ডিম পাওয়া যায় না। আর এই ভোলা মাছের সর্ষে ঝাল কত সুন্দর প্লেটে করে দিয়েছে, আর এই মাছটা কিন্তু দুর্দান্ত, কতটা বড় সাইজের দিয়েছে, আর মনে হচ্ছে ডিমও আছে এরকম। আমি দীঘায় গিয়েও কিন্তু এই মাছটা ট্রাই করেছিলাম, কিন্তু ওটা ভোলা ভেটকি ছিল, অনেকটা বড় সাইজের ছিল। এটা কিন্তু একদম ভোলা মাছ রয়েছে। এই ভোলা মাছ কিন্তু মটরশুঁটি ফুলকপি এসব দিয়ে করতেও কিন্তু দারুণ লাগে। আর এখানকার রান্নাটাও কিন্তু অসাধারণ হয়েছে, মাছটা যথেষ্ট ভালোভাবে ফ্রাই করে, আর ঝাঁঝালো সর্ষে দিয়েছে, মানে কালো সর্ষে সাদা সর্ষে মানে মিক্স করে দিয়েছে। সর্ষের ঝাঁসটা কিন্তু দুর্দান্ত লাগছে, ওগুলোও কিন্তু খেয়ে দারুণ লাগছে। আমি কিন্তু আজ একই থালি নিয়েছি, মানে ও ভোলা মাছ নিয়েছি, আমিও ভোলা মাছ নিই। আজকে আর কোনো রকম মাংস ট্রাই করলাম না, চিকেনও খাইনি, মাটনও খাইনি। আজ তোমাদের সাথে মাছ আর ডিম কষাতে খেয়ে দেখালাম। কেমন লাগলো যে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো, যাতে সবাই কিন্তু এই হোটেলে এসে খাওয়া দাওয়া করতে পারে। দুর্দান্ত খাওয়া দাওয়া, এটা কিন্তু 24 ঘন্টা ওপেন থাকে, আর প্রচুর স্টাফ রয়েছে। আর এখানকার যে রসগোল্লাটা দিচ্ছে, রসগোল্লা কিন্তু যথেষ্ট বড় সাইজের একটা রসগোল্লা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া করে টক দই দিয়ে। শেষ পথে কিন্তু টক দই দিয়েছে, খুব সুস্বাদু একদম টক দই, একদম মিষ্টি ভাব রয়েছে। টাটা, বাই বাই, দেখো নতুন ভিডিওর সাথে, তখন টাটা।